সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা 2022 সালের বিজনেস স্টাডিজের এমসিকিউ সলভ করব। তাহলে শুরু করা যাক। নিয়ন্ত্রণ হলো, এটার অ্যান্সার হবে ব্যবস্থাপনার শেষ কাজ, বা ইংলিশে বললে লাস্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট। নিম্নলিখিত কোনটিকে ব্যবস্থাপনার সারবস্তু বলা হয়? এটার অ্যান্সার হবে সংযোজন, বা ইংলিশে বললে কোঅর্ডিনেশন। মানব সম্পদ উপাদান ছাড়া উৎপাদনের সমস্ত উপাদান অর্থহীন, উক্তিটি করেছেন। এটার অ্যান্সার হবে ড্রাকার। নিয়ন্ত্রণ কার্য হলো, এটার অ্যান্সার হবে এ ও বি উভয়ই, বা ইংলিশে বললে বোথ এ অ্যান্ড বি। ব্যবস্থাপনা স্তরের সংখ্যা কমপক্ষে হলো, এটার অ্যান্সার হবে 3। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন, এটার অ্যান্সার হবে এফ.ডব্লিউ. টেলর। নিচের কোনটি নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য নয়? এটার অ্যান্সার হবে একটি সামাজিক প্রক্রিয়া, বা ইংলিশে বললে এ সোশ্যাল প্রসেস। সমস্ত ব্যবস্থাপনাগত কাজের চাবিকাঠি হলো, এটার অ্যান্সার হবে পরিকল্পনা, বা ইংলিশে বললে প্ল্যানিং। পরিকল্পনা প্রণয়ন ড্যাশ এর কর্মপন্থা স্থির করার সঙ্গে যুক্ত, এটার অ্যান্সার হবে ভবিষ্যৎ, বা ইংলিশে বললে ফিউচার। কেন্দ্রীকরণ বলতে বোঝায়, এটার অ্যান্সার হবে সিদ্ধান্ত গ্রহণে কর্তৃত্ব বজায় রাখা, বা ইংলিশে বললে রিটেনশন অফ ডিসিশন মেকিং পাওয়ার। ওর্সকর্প কথাটির প্রবর্তক কে? এটার অ্যান্সার হবে লুথার গ্যালিক। ব্যবস্থাপনা হলো, এটার অ্যান্সার হবে সমাজ বিজ্ঞান, বা ইংলিশে বললে সোশ্যাল সায়েন্স। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরের অন্তর্গত? এটার অ্যান্সার হবে উচ্চ স্তর, বা টপ ম্যানেজমেন্ট, বা টপ লেভেল ম্যানেজমেন্ট। আধুনিক ব্যবস্থাপনার নীতিগুলি হলো, এটার অ্যান্সার হবে 14। মুনাফা সর্বাধিকরণ হলো, এটার অ্যান্সার হবে সংকীর্ণ ধারণা, বা ইংলিশে বললে ন্যারো অ্যাপ্রোচ। ইবিআইটি এর অর্থ হলো, এটার অ্যান্সার হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। নিচের কোনটি বিপণনের কাজ নয়? এটার অ্যান্সার হবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, বা ইংলিশে বললে মেকিং ফাইন্যান্সিয়াল প্ল্যান। বিপণন মিশ্রণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, তো এখানে যে অপশান আছে সেই ওয়াইজ দেখতে গেলে ফিলিপ কোটলার হবে, বাট অ্যাকচুয়ালি প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু নীল বোর্ডেন। নিচের কোনটি স্থায়ী মূলধনের উৎস নয়? এটার অ্যান্সার হবে পাওনাদার, বা ইংলিশে বললে ক্রেডিটার্স। লভ্যাংশ প্রদান করতে হয় ঘোষণার ড্যাশ দিনের মধ্যে, এটার অ্যান্সার হবে 30 দিনের মধ্যে, বা ইংলিশে বললে 30। কার্যকর মূলধন ধনাত্মক হবে যখন চলতি সম্পত্তি গ্রেটার দেন চলতি দায়, বা ইংলিশে বললে কারেন্ট অ্যাসেটস গ্রেটার দেন কারেন্ট লায়াবিলিটিস। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো, এটার অ্যান্সার হবে সম্পদ সর্বাধিকরণ, বা ইংলিশে বললে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কারবারের অর্থনৈতিক দক্ষতা পরিমাপের মানদণ্ড কোনটি? এটার অ্যান্সার হবে আর্থিক তারল্য, বা ইংলিশে বললে ফাইন্যান্সিয়াল লিকুইডিটি। দৈনন্দিন কাজ চালানোর জন্য কারবারের কোন মূলধন প্রয়োজন? এটার অ্যান্সার হবে কার্যকরী মূলধন, বা ইংলিশে বললে ওয়ার্কিং ক্যাপিটাল। বিজ্ঞাপনের লক্ষ্য হলো, এটার অ্যান্সার হবে পণ্য প্রসার, বা ইংলিশে বললে প্রোডাক্ট প্রমোশন। বিপণনের প্রথাগত ধারণার মধ্যে নিচের কোন ধারণাটি পড়ে না? এটার অ্যান্সার হবে উৎপাদনমুখী, বা ইংলিশে বললে প্রোডাকশন ওরিয়েন্টেড। নিচের কোনটি 4P এর অন্তর্গত নয়? তো এখানে যা অপশন আছে সেই ওয়াইজ দেখতে গেলে প্রফিট, ইংলিশে বললে প্রফিট। মার্কেটিং ম্যানেজমেন্ট গ্রন্থের রচয়িতা হলেন, এটার অ্যান্সার হবে ফিলিপ কোটলার। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।